বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীগণ, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত সোহাগী ইউনিয়নের বিপুল সংখ্যক মা এবং বোনেরা, আমার সাথে উপস্থিত ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের বাসার ভাই, এখানে উপস্থিত বাংলাদেশ এলডিপির মাননীয় চেয়ারম্যান, উনিও আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব, ওনার নামও বাসার ভাই। এখানে উপস্থিত আমাদের সাবেক এমপি পদপ্রার্থী, আমাদের খুবই আস্থাভাজন প্রিয় মানুষ, ঈশ্বরগঞ্জের গর্ব, উনি ইঞ্জিনিয়ার মজিদ সাহেব। এখানে উপস্থিত আমাদের আলেম সমাজ, জমিয়তের আলেম ওলামাবৃন্দ, এখানে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সোহাগী ইউনিয়নের সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে বলতে চাই, আমি গত 17 বছর ঈশ্বরগঞ্জে রাজনীতি করতে এসেছি। এই ঈশ্বরগঞ্জে রাজনীতি করতে এসে আমি কারো থেকে 1টি টাকা নিয়েছি? আপনারা কি কেউ বলতে পারবেন? আমি কাউকে কথা দিয়ে কথা রাখি নাই। একটা মানুষ, এতগুলো মানুষ আছেন, দাঁড়িয়ে বলেন। আমি জানতে চাই আপনাদের কাছে আমি এরকম করেছি কিনা। আমার কাছে রাজনীতি খুব সহজ বিষয় ছিল না। আমি যখন ঈশ্বরগঞ্জে আসি, আমার জন্ম ঢাকায়, বড় হয়েছি ঢাকায়, পড়ালেখা করেছি ঢাকায়। যখন এই ঈশ্বরগঞ্জে এসেছি, আমি যখন নিজেকে রাজনৈতিক ভাবে কাজ করার চেষ্টা করেছি, আমি অসহায় বাবার চোখের পানি দেখেছি। মেয়ের চিকিৎসা, ক্যান্সারের টাকা যখন একটি বাবা দিতে পারে না, সেই কষ্ট বেদনা আমি নিজের চোখে দেখেছি। এই গত 17 বছরে আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি হাজার হাজার মেধাবী তরুণ তরুণীর পাশে চেষ্টা করেছি। আমি বিশ্বাস করেছি ঈশ্বরগঞ্জ যে নৈতিক মানদণ্ডে আছে, যে নৈতিকতার অবক্ষ আছে, যে বিশ্বাস আমরা দেখেছি, যে ঈশ্বরগঞ্জ আমরা দেখেছি, তাকে যদি কোন রাজনীতিবিদ, কোন সমাজসেবক পরিবর্তন করতে চায়, প্রথম পরিবর্তন করতে হবে আমাদের নৈতিক শিক্ষা, আমাদের শিক্ষিত মূল্যবোধের সন্তান গড়ে এই ঈশ্বরগঞ্জে শিক্ষিত মূল্যবোধের প্রজন্মকে তৈরি করলেই আপনি ঈশ্বরগঞ্জকে পরিবর্তন করতে পারবেন। এই 5ই আগস্টের পরে আমি প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়েছি। আমি ফেল করা ছাত্রদের সাথে কথা বলেছি। আমি চেষ্টা করেছি, বুঝার চেষ্টা করেছি আমাদের ঈশ্বরগঞ্জের শিক্ষার নৈতিক অবস্থান কোথায়। আমাদের ঈশ্বরগঞ্জের নৈতিক অবস্থান, আমাদের ঈশ্বরগঞ্জের শিক্ষা পরিবেশ একদম শূন্যের কথায়। আমি আপনাদেরকে অঙ্গীকার করতে চাই, আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান যেন তার মৌলিক অবস্থান থেকে লেখাপড়া করতে পারে, এই শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ে একটি রাজনৈতিক নেতাকর্মী তো দূরের কথা, একটা রাজনৈতিক মাছিও এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট যা আপনারা দেখেছেন, 17 বছরে আপনাদের সামনে বহুবার এমপি হয়েছে। এই ঈশ্বরগঞ্জের অতীতে যারা এমপি হয়েছে আপনারা তাদের খবর জানেন। আপনারা জানেন ঈশ্বরগঞ্জের এমপিদের ইনকাম হলো টাকা এই হতিয়ার কাবিকা বিক্রি করা। এই ঈশ্বরগঞ্জের তদ্বির বাণিজ্য, ঈশ্বরগঞ্জের অসহায় মানুষের সম্পদ লুট করা। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমার কোনো আত্মীয় স্বজন, আমার ভাই বোনেরা কেউ রাজনীতির সাথে যুক্ত নয়। আপনাদেরকে কোনো কারো কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। আমার ভাই, আমার বোন কেউ ঈশ্বরগঞ্জে রাজনীতি করে না। আপনাদের কারো কিছু কোনো উৎকোচ দিতে হবে না। আমার মৃতদেহের সামনে দাঁড়িয়ে অন্তত কেউ বলতে পারবেন না আমি 100 টাকা নিয়েছি, গত 17 বছর আমি নেই নাই, সামনের 17 বছরে নেব না, মৃত্যুর আগের দিন কেউ যদি এরকম অভিযোগ করতে পারেন, আমি নিজেই আপনাদের কাছে আমার জন্য ভোট চাই না, আমাকে ভোট দেওয়ার দরকার নাই। আমরা সবাই মাদক মুক্তির অঙ্গীকার করি, আমরা সবাই আমার কথা আমির কথা ভাবি, আমরা কেউ ভাবি না আমার ছেলে মাদক খায় না, আমার প্রতিবেশীর ছেলে মাদক খেলে আমরা বুকে করি না, আমার সামনে আত্মীয় স্বজন, আমার আশেপাশের মানুষ মাদক সেবন করলে আমরা ভ্রুক্ষেপ করি না। এই ঈশ্বরগঞ্জ যখন আমি থেকে আমরা না যেতে পারবো, আমরা সবাই মিলে যতক্ষণ সামাজিক একটি আন্দোলন গড়ে তুলতে না পারবো, আমরা এই ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি মাদক বিক্রেতার দাবিকে যদি আমরা মাদক বিক্রেতার বাড়ি হিসেবে চিহ্নিত না করতে পারবো, তাদেরকে যতদিন আমরা এই সমাজ থেকে আলাদা করতে না পারবো, আমরা যতদিন তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতে না পারবো, ততদিন এই ঈশ্বরগঞ্জে আমাদের মাদক ক্যাসিনো দূর হবে না। আমি